সাবধান, বেয়াদবি করবি না। আমার ভাইয়েরা, বন্ধুরা শুনে রাখুন, জামালপুরের ভাইয়েরা, কবর উত্তর দিছে আবু যর গিফারি, নিজে রওয়ায়াত করতেছে, কবর থেকে আওয়াজ আসলো আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি ফাতেমাওকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না। আমল যদি ভালো হয় আমার মধ্যে শান্তিতে থাকবে, আমল যদি খারাপ হয় অবস্থা বেগতিক হয়ে যাবে। আমি কাউকে ক্ষমা করি না, ক্ষমা করার জায়গা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বস্তা আছে, বাবাজিরা সভাপতি সাহেব 5 মিনিট সময় দিচ্ছেন, তা আমি 5 মিনিটের মধ্যে অবশ্যই সময় নিব না, 5 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বিশ্বনবী মেরাজে গেছিলেন, জানেন না? চতুর্থ আসমানে হযরত ইদ্রিস পয়গম্বরের সঙ্গে বিশ্বনবীর দেখা হয়েছে। কোন আসমানে? চতুর্থ আসমানে। বিশ্বনবী ইদ্রিস নবীরে প্রশ্ন করছে, ইদ্রিস নবী, আপনি খালি বেহেশতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে যান না কেন? ইদ্রিস নবী জবাব দিয়েছে আমাদের বিশ্বনবীকে, নবী গো, আমি তো বেহেশতে ঢুকবার চাই, বেহেশতের যেই গেটের মধ্যে ঢুকা দেয় সেখান থেকে ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি বলি ইদ্রিস নবী, ইদ্রিস নবী গো ব্যাক, ফিরে যান, ফিরে যান, জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছে। কার উম্মত চিন্তা করছে? কার উম্মত চিন্তা করছেন? ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হইলে জিব্রাইল আলাইহিস সালাম ইফতার করে ইদ্রিস নবীর সামনে হাজির করে দিতেন। কোন সুবহানাল্লাহ। একদিন আজরাইল কইতেছে, আল্লাহ, তোমার ইদ্রিস পয়গম্বর সারা বছর রোজা রাখে, তুমি একটু পারমিশন দিলে আমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ কয়, দেখা যখন করবার চাও যাও। আয় ইদ্রিস পয়গম্বরের সময় যেহেতু বাবাজি কম খুব দ্রুত কইতাছে, আয় ইদ্রিস পয়গম্বরের ঘরের দরজা টুকা দিছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? মানজা, কে আইছো? আমি আজরাইল, আজরাইল আমার সময় শেষ। কয় না হুজুর, আইছো কেন? আইছি আপনার সঙ্গে হুজুর দেখা করবার লেগে। দেখা করবা? দেখা করবার চাইছো? আইছো? আইসা বাবাজি বলেন, আপনার ঘরের দরজার মধ্যে রাত 10টায় অন্ধকার, এই আমা বর্ষার 10টার সময় যদি কেউ টুক্কা দেয়, আর আপনি যদি বলেন, কে? যদি আমি আজরাইল, শরীরের মধ্যে কিরকম আরামটা লাগবো কোনছেন দিদি? পয়গম্বর তো ছাইয়া দেন ইদ্রিস, ভয় নাই। আজরাইল দেখা করবা? 3টা শর্ত আছে দেখা করলে। কয়টা? 3টা শর্ত। আচ্ছা বলেন তো বাবা, যে আমার কাছে আইলে যদি কই নেয় 10,000 টাকা ঘুষ দিলাম, আগামী বৈশাখ মাস আইও, কাম হবো বাবাজি? বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়েছি। কথা বলেন, ঠিক না বেঠি? আজরাইল দেখা করবা? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, আমার রুহুটা একটু কবজ করবা। শেষ করে দিব জি বাবাজি। মোহতারাম আয়েশা গেছেন, আলোচনা শেষ করা পাইলাম না, ঘটনাটা শেষ করা পাইলাম না। জি 3টা শর্ত, আমার রুহুটা কবজ করবা, 2 আমার একটা তোমার আল্লাহর জাহান্নামটা দেখাবা, 3 নাম্বার আল্লাহর তৈরি জান্নাতটা দেখাইবা। এবার ইদ্রিস নবীকে আজরাইল বলতেছে, ইদ্রিস নবী, আমি কেমনে রুহুটা কবজ করব? আপনার হায়াত যা কোনো শেষ হয় নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হবে
ইদ্রিস নবী, একটা মানুষকে একটা সেকেন্ডের সময় আমি দেই না, তোমার সময় যে এখনো শেষ হয় নাই। আল্লাহ বলে রুহটা কবজ করো। এবার লয়ে গেছে জাহান্নামে, জাহান্নাম থেকে সঙ্গে সঙ্গে তুল্লা নিয়ে আসছে, এবার জান্নাতে পাঠাইছে। আজরাইল গেটে দাঁড়ানো, ইদ্রিস নবী জান্নাতের ভিতরে। কত চমৎকার দৃশ্য চিন্তা করেন। আজরাইলেরও বেহেশতে যাওয়ার পারমিশন নাই, জুরে কোন সুবহানাল্লাহ। এবার ইদ্রিস নবী জান্নাত দেখতাছে, আজরাইল ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর খবর নাই, অনেকক্ষণ পরে আইসা, আজরাইল ডাকো কেন? কয় যাবেন না হুজুর? যাবো মানে? আজরাইল প্রত্যেক মানুষটা একবার মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাকে তো একবার মারছো, আবার মারবা নাকি? আর পয়গম্বর হিসাবে আমি কোনো অপরাধ করি নাই, তারপরেও যদি অপরাধ হয়ে থাকে জাহান্নামের ভিতর তো নিশ্চয়ই শাস্তি তো হয়ে গেছে আজরাইল। তারপর আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে, খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তি কিয়ামত পর্যন্ত জান্নাতে থাকবে, অর্থাৎ আজীবন। কি আছে আল্লাহ পাক এই জান্নাতি বান্দাদেরকে গাড়ে ধরে বের করে দিবেন আর আজরাইল। এটা হোকে আল্লাহ বলতে জানে, ইদ্রিস নবী ভাগ্য আমি আল্লাহ লেখা দিলাম, আজরাইল তুমি চইলা যাও। বাবাজি কথা দিয়ে বুঝাইলাম ইদ্রিস নবী এখনো জান্নাতে, কিন্তু এটা ইদ্রিস নবীর ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার। বিশ্ব নবী যাবে সবার আগে জান্নাতে, এরপর তার উম্মতেরা, এরপর অন্য নবী এবং তাদের উম্মত। আল্লাহ রাসূল বুখারী থেকে হাদিসে বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা, আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব জান্নাত সকলের জন্য হারাম। দূরে বলেন সুবহানাল্লাহ। We should lead our life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah, and that's end of the conversation here. আল্লাহ আমাদের সবাইকে পরকালে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আলোচনা পেশ করলেন জনাব হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন ইসলামী বাদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া।